السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى ما بعد. সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া কিছু বিষয় নিয়ে কথা বলবো। তো প্রথমে কয়েকটা বিষয়, সেটা হচ্ছে বাংলাদেশের মানুষ, যে আপনি গত এক সপ্তাহের ঘটনা দেখলে আপনি বুঝতে পারবেন বাংলাদেশের মানুষ 90% বা 95% মুসলমান হওয়ার পরেও কেন এই বাংলাদেশের মধ্যে কোরআন ও বিশুদ্ধ হাদিসের আইন চলে না, কেন মানুষ ইসলামী 95% মুসলমান ইসলামী শরিয়া আইন তো চাওয়ার কথা, সেটার বদলে কেন মুসলমানরা সেকুলার বা ধর্মনিরপেক্ষ মতবাদ বা গণতান্ত্রিক মতবাদ এইগুলোকে সেফ জোন মনে করে। আমার যেটা পারসেপশনে মনে হয়েছে, বাংলাদেশের বেশিরভাগ ওলামায়ে কেরাম রাজনৈতিক সচেতন না, আন্তর্জাতিক যে ভূ রাজনীতি জিওপলিটিক্স সম্পর্কে সচেতন না, যার কারণে আমাদের মুসলমান ঘর থেকে বেড়ে ওঠা বর্তমানে ফেমিনিজমে আক্রান্ত যারা আছেন, বৈশ্বিক ইসলামোফোবিয়ায় যারা আক্রান্ত আছেন, এদের সম্পর্কে আমাদের ওলামায়ে কেরাম সচেতন নয়, যার কারণে ধুকে ধুকে সবসময় যুগের পর যুগ ইসলাম ক্ষতিগ্রস্ত হয়েছে। বাংলাদেশের মানুষ ইসলামী শাসন ব্যবস্থা পায়নি। সেকুলারিজম, গণতন্ত্রের মতো বস্তা পচা জিনিসগুলো মানুষ আঁকড়ে ধরে আছে। আপনি দেখবেন একটা মামলা হলে বছরকে বছর ঝুলে থাকা লাগে, তারপর মানুষ এই জিনিসগুলাকে সেফ জোন মনে করে। কারণটা কি? আপনি দেখেন আমরা কি পরিমাণ আমাদের ধর্মীয় মূল্যবোধ আবেগ, আমরা এই জন্য আমাদেরকে বলা হয় ধর্মান্ধ, আমাদের ধর্মীয় আবেগ আছে কিন্তু আমাদের বিবেক নাই, আমাদের আমল করার চেষ্টা আছে তো আমাদের কোনো জ্ঞান নেই। ইল্লাতিবাযান, আমরা শুধুমাত্র উই ফলো কনজেকশন, গেস্টার, আমরা শুধু অনুমান করি এবং যেটা দেখি সেটার উপর বিশ্বাস করে বসে থাকি। সূরা হুজুরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যে তোমরা যদি ঈমানদার হয়ে থাকো, যদি ইনজাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালা ফাতুসবিহু মা ফাআলতুম নাদিমিন। কোন ফাসিক ব্যক্তি তোমাদের কাছে কোনো খবর নিয়ে আসলে সেটা যাচাই বাছাই করে দেখো। আমরা কাকে হিরো বানাই দেব, কাকে জিরো বানাবো সেটাই বুঝি না। প্রথমে শুরু করি দুইজন নারীর বিড়িকাণ্ড নিয়ে। দুইজন নারী সিগারেট খাচ্ছিল, সেটা পহেলা মার্চের ঘটনা। অনেকে বলেছে এটা রমজান মাস, আমি যতটুকু ঘেটে ঘুটে পেয়েছি এটা পহেলা মার্চের ঘটনা। পহেলা মার্চ রমজান শুরু হয়নি, পহেলা মার্চ 2রা মার্চ থেকে রমজান শুরু হয়েছে। পহেলা মার্চের ঘটনা এটা। দুইটা মেয়ে, ইয়াং মেয়ে, তারা সিগারেট খাচ্ছিল। তাহলে বোঝা যাচ্ছে ওরা রিলিজিয়াস না। বাংলাদেশে এরকম হাজার হাজার লক্ষ লক্ষ মেয়েরা আছে যারা রিলিজিয়াস না, পাইয়েস না। তাদের আপনার শারীরিক কাপড় চোপড় লেবাস দেখে আপনাকে বুঝতে হবে সে ধার্মিক না। আর একজন মেয়ে যদি প্র্যাকটিসিং হয়, তাহলে সে কখনো প্রকাশ্যে ধূমপান সিগারেট খাবে না, বা পাবলিক প্লেসে ওপেনে বসে সে সিগারেট খাবে না বা চা খাবে না। তাহলে যেটা আমরা কি করলাম, যে আমরা এখন পুরো বাংলাদেশে এই যে নারী, এই যে সিগারেট খাওয়ার ইস্যুটা নিয়ে নারীগুলাকে একদম আমরা অপরাধী বা কালপ্রিট বানিয়ে ফেললাম, এবং এগুলোর ব্যাপারে আমরা যারা এই কাজগুলো করেছে তাদের পক্ষে অবস্থান করার চেষ্টা করলাম। আসলে মূল ঘটনাটা কি? একজন মুসলমান হিসেবে আমার দায়িত্বটা কি? এই মেয়ে দুইটা সিগারেট খাচ্ছিল। রিঙ্কু নামে একজন ভদ্রলোক, বয়স্ক লোক, তিনি সম্ভবত আওয়ামী লীগের রাজনীতির সাথে একসময় সম্পৃক্ত ছিলেন, হয়তো বা জানি না। তো তিনি বয়স্ক লোক, তিনি এসে যিনি যে দোকান থেকে চা খাচ্ছিল তাকে জোর গলায় বললো যে তোমার দোকানে এরা চা খাচ্ছে কেন, তোকে তুলে দাওনি কেন? বাকবিতণ্ডা হলো। বাকবিতণ্ডার এক পর্যায়ে ওই মুরব্বী ব্যক্তিটি এই ইয়াং যে দুইটা মেয়ে দুইটাকে বেশ্যা বলে সম্বোধন করলো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বোঝা যাচ্ছে এই যে মুরব্বী যে রাজনীতি করুক, তিনি হয়তোবা ধর্মীয় জ্ঞান ওনার আছে, ধর্মীয় আবেগ আছে, রিলিজিয়াস মাইন্ড ওনার আছে, কিন্তু একজন নন প্র্যাকটিসিং মুসলমান মেয়েকে বা একজন অমুসলিম মেয়ে যদি প্রকাশ্যে সে যদি সেকুলার হয়, সে যদি ধর্ম না মানে, সে যদি উশৃঙ্খল হয়, তাকে কিভাবে দাওয়াত দেওয়া হবে? আপনি দাড়ি চুল পেকে যাওয়ার পরও যদি আপনি এটা না শিখেন, এটা দুঃখজনক।
কারণ আমার আত্মীয় স্বজন প্রতিবেশীর মধ্যে আমার মামা চাচা খালুর মধ্যে অনেকে আছেন, আমাদের আত্মীয় স্বজনের মধ্যে অনেকে আছেন প্রকাশ্যে অনেক আমাদের ভাইয়েরা বোনেরা অশ্লীলতায় লিপ্ত, খারাপ কাজে লিপ্ত। আমরা কি এদেরকে এভাবে ট্রিট করি? আমাদের সমাজের মধ্যে আমাদের আত্মীয় স্বজনের মধ্যে কয়টা মেয়ে আছে পালিয়ে বিয়ে করেছে, কয়টা মেয়ে আছে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত, কয়টা ছেলে আপনি ইলিগাল রিলেশনশিপে লিপ্ত বা গান বাজনা বাদ্যকতা অশ্লীলতার মধ্যে লিপ্ত। সিগারেট তো কমন বিষয় আছে, আর নামাজ কালাম ইবাদত বন্দিগির মধ্যে নাই এরকম হাজার হাজার, 95%। আমরা কি এদেরকে বেশ্যে হারামজাদা যার সন্তান বলে ট্রিট করব? এটাকে দাওয়াতের উসুল? একজন মুরব্বী হিসেবে এটাকে আমার দায়িত্ব? স্বাভাবিকভাবে যে কোনো মেয়ে হোক তাকে যদি বেশ্যে হিসেবে সম্বোধন করা হয় তাহলে সে কখনো বিষয়টা সে ভালোভাবে নেবে না। এই কাজটাই হয়েছে। পরবর্তীতে মুরব্বী যতটুকু আমি জানলাম মিথ্যার আশ্রয় নিয়েছেন, মানুষকে তিনি এবার উত্তেজিত করার চেষ্টা করছেন। এই মেয়েকে আমি সিগারেট খেতে মানা করছি, সে গাঁজা খাওয়া শুরু করছে। বিষয়টা রং ইনফরমেশন ছিল। এবং একটা মেয়েকে যখন বেশ্যে ডাকা হয় স্বাভাবিকভাবে সে এটা রিটেলিয়েশন করবে। সে চায়ের কাপে পানে চা যেটা ছিল সেটা ছুঁড়ে মেরেছিল, কারণ তাকে বেশ্যা বলা হয়েছে। বেশ্যা মানে প্রস্টিটিউট, এটা বড় ধরনের একটা এলিগেশন। আমি একজন মুসলমান, আমি একজন দায়ী ধরেন, বা আমি একজন প্র্যাকটিসিং একজন মুরব্বী, আমার সামনে দুইটা মেয়ে খারাপ কাজ করতেছে, এটাকে আমার জন্য এইভাবে অ্যাড্রেস করা এটাকে আমার জন্য বৈধ? এভাবে কি দাওয়াতি কাজ করতে কোরআন হাদিস বলেছেন? যেটা হওয়ার সেটা হয়েছে। আর আমরা তৌহিদি জনতা ওই মুরব্বী যিনি ওই মেয়েগুলোকে বেশ্যা বলে সম্বোধন করলো তাকে আমরা হিরো বানাই দিলাম। তার বিরুদ্ধে আমরা এখন জিহাদে লিপ্ত হয়ে গেছি, জনমত গঠন করতেছি। আল্লাহ কি বলেননি, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইদাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আমি আমার মেয়ের বয়সে একটা মেয়ে যদি খারাপ কাজ করে তাকে আমি প্রস্টিটিউট বলতে পারবো? ক্যান আই টোল্ড হার, ক্যান আই টেল হার ইউ আর প্রস্টিটিউট? এটা কি যায়? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবং এই মেয়েগুলোকে জাস্ট এই ঘটনার কারণে মেয়েগুলোর একটা অপরাধ ছিল, সেটা হচ্ছে যে তারা গরম যে চা যেটা ছিল সেটা ছুঁড়ে মেরেছিল। এটা কেন হয়েছে? কি পুরো এলাকার সমস্ত মানুষ গিয়ে, বেশিরভাগই মুসলমান, আপনি দেখেন যারা মারতেছে তারা ক্লিন শেড। এগুলো বেশিরভাগকে দেখেন এরা সলাতেই পড়েনি, 5 ওয়াক্ত নামাজেই পড়ে না, এরা বড় ধার্মিক হয়ে বসে আছে। মেয়েগুলোকে প্রকাশ্য দিবালোকে প্রকাশ্যে ভিডিও ভাইরাল হয়েছে, প্রকাশ্যে মারা হচ্ছে। এর মাধ্যমে কি বাংলাদেশে বা পৃথিবীর মধ্যে বা এই যে মেয়েগুলো এরা নন প্র্যাকটিসিং, এদের কাছে কি ইসলাম সম্পর্কে সঠিক মেসেজ যাবে? এত সারা জীবন ওরা ইসলাম বিদ্বেষী হয়ে বড় হবে যদি মুসলমান ঘরের সন্তান। এবং যারা সেকুলার এদের কাছে কি আমরা সঠিক মেসেজটা দিতে পারতেছি? দ্বিতীয় ঘটনায় আসেন, শাহবাগের ওড়না কাণ্ড। একজন ভদ্রলোক অর্ণব সাহেব, তার নাম সম্ভবত মুস্তাফা আসিফ অর্ণব। এই ছেলেটা কিছু মেয়ে ওড়না পরে নাই, তাদেরকে ওড়নার নসিহত করতে গিয়েছে। মানে সে ওড়না পরে নাই, সেজন্য ওড়নার নসিহত করতে গিয়েছে। কিভাবে সে নসিহত করেছে? কালের কণ্ঠের মধ্যে সে একটা ভিডিও দিয়েছে, সে খুব অশ্লীল ভাষা ব্যবহার করেছে। মানে সে বলছে আমি ওই মেয়েকে বলি নাই, তার প্রাইভেট পার্টগুলো এত বড় বড়, এভাবে সে স্ল্যাং ওয়ার্ড ব্যবহার করে সাক্ষাৎকার দিচ্ছে। আপনি দেখেন, আমি ধরে নিলাম একটা মেয়ে ওড়না পরে নাই, আপনি দাওয়াত দিতে গিয়েছেন। আচ্ছা, যেই লোকটা তাহলে একটা মেয়ে ওড়না পরে না, যেহেতু সে ওড়না পরে না, যে অর্ণব ছেলেটা মুস্তাফা আসিফ অর্ণব মনে হয়, যে ছেলেটাকে আমরা এখন তাওহীদি জনতার হিরো বানাই দিলাম গতকাল শাহবাগে, এই ছেলেটা যেহেতু একটা মেয়েকে ওড়নার দাওয়াত দিয়েছে, তাকে অ্যারেস্ট করেছে না? এই ছেলেটা তাহলে খুবই ধার্মিক না? সে প্রকাশ্যে রাস্তায় কোন কোন মেয়ে ওড়না পরে না সেগুলো সে নসিহত করতেছে। সে আমাদের পক্ষের লোক না? তার ফেসবুক প্রোফাইলে ঢুকে দেখেন, ফেসবুক প্রোফাইলে 3টে বিষয় থাকে। একটা আপনার বন্ধু বান্ধব কারা আছে, আপনার ফলোয়ার্স কারা আছে, কারা আপনাকে ফলো করে, আর আপনি কাদেরকে ফলো করেন। একটু ঢুকে দেখেন, তার ফেসবুক আইডিতে ঢুকে দেখেন। সে প্রস্টিটিউট, আমি নাম বলছি না, ওর সিয়াম রেখে নাম বলা যাবে না, আস্তাগফিরুল্লাহ। পুরা পৃথিবীর মধ্যে যারা মোস্ট প্রমিনেন্ট প্রস্টিটিউট, যাদেরকে আমরা বেশ্যা বলি, যারা শরীর বিক্রি করে, এই ধরনের প্রস্টিটিউট মেয়েদেরকে সে ফলো করে। এবং বিভিন্ন ধরনের যারা অশ্লীল যারা নায়িকা রয়েছে, আমি নাম বলছি না, আমি কিছুক্ষণ আগে তার প্রোফাইলটা দেখলাম, দেখতে পারেন যদি তার প্রোফাইলটা থাকে, আপনি দেখেন যত অশ্লীল যে বিভিন্ন ধরনের এলিমেন্টস, সে ওগুলা ওই ধরনের পেজগুলো সে ফলো করে রাখছে। তাহলে আপনি দেখেন, সে যদি দিনদার হতো, সে যদি রিলিজিয়াস হতো, প্র্যাকটিসিং হতো, সে কি তার পার্সোনাল ফেসবুক প্রোফাইলে
এই ধরনের অশ্লীল ভিডিওগুলো সে কি মানে অশ্লীল পেজগুলোতে অশ্লীল এই সেলিব্রিটিদেরকে সে কি লাইক ফলো দিয়ে রাখতো? অথচ এই ছেলেটাকে আমরা বড় আল্লামা বানিয়ে দিয়েছি, তাওহীদের হিরো বানিয়ে দিয়েছি। অথচ সে প্রকাশ্যে নারী ওড়না পড়েছে, সেজন্য সে তাকে প্রোটেক্ট করতে গেছে। সে গোপনে যখন ফেসবুক চালায় তখন সে অশ্লীল ভিডিওতে লিপ্ত থাকে। আর আমরা তৌহিদি জনতা, আমরা সবাই তাকে বাংলাদেশের হিরো বানিয়ে দিয়েছি, ইসলামের রত্ন বানিয়ে দিয়েছি। আপনি এভাবে কি ইসলাম কায়েম করবেন? এবার আসেন গত পরশুর ঘটনা। এই যে একটা মেয়ে, 8 বছরের একটা মেয়ে নিজের বোনের শ্বশুর বাড়িতে গিয়েছে। আচ্ছা, 8 বছর মেয়ে, সে তো বালেগাও হয়নি, তার দোষটা কি ছিল বলেন? সে ওড়না পরে নাই না? তার কি লজ্জাস্থান দেখা যাচ্ছিল? উন্মুক্ত হয়ে আছিল? সে কি সিগারেট খাচ্ছিল? তাকে ধর্ষণ করা হলো কেন বলে? আমরা কিভাবে কোথায় কি বিষয় রিপ্রেজেন্ট করব সেটাও আমরা জানি না। অনেক সময় আমরা ইসলামের পক্ষে কাজ করি। শোনেন, ওই যে বাইজাদ খান পন্নী আছে না, ইসলাম মুসলিম মার্কা লোক, ওই যে হেজবুত তাওহিদ বাইজিদ খান পন্নী, বিড়িখোর, সেও কিন্তু ইসলামের খেদমত করতে গিয়ে ইসলামের 12টা বাজিয়ে দিয়েছে। ভাই, সবাই ইসলামের খেদমত করতে যায় না, একটু বুঝে শুনে করেন। আর ওলামা ইকরামদেরকে বলবো যে আপনারা এই বিষয়গুলোতে একটু মাথা কামান, হুজুগে হলে তো চলবে না। আপনি কি এইভাবে আপনি যদি এই প্র্যাকটিসগুলো করতে থাকেন, সাধারণ মানুষ, বাংলাদেশের 90% মানুষ মুসলমান হলেও মোস্ট অফ দেম আর সেকুলার। আপনাকে মূল কাজটা করতে হবে, মানুষের কাছে খেলাফতের মূল মর্মটা নিয়ে যেতে হবে, ইসলামী শাসন ব্যবস্থার মূল স্পিরিটটা নিয়ে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূলের মধ্যে বলছেন, ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসান, মানুষের সাথে উত্তম আচরণ করতে বলা হয়েছে। আজকে যে ছোট মেয়েটাকে ধর্ষণ করা হলো, এই বিষয়ে আপনি জানেন, এই রাখাল রাহা আল্লাহ রসুলের বিরুদ্ধে সে বিষোদ্গার করেছে। আমরা সবাই আন্দোলন করেছি, ঠিক আছে। তাহলে যে লোকটা কালকে ধর্ষণ করলো একটা নিষ্পাপ সন্তানকে, তাকে তো ওয়াজিবে কতল, তাকে তো রজম করার দরকার ছিল, তাকে তো প্রকাশ্য দিবালোকে হত্যা করার দরকার ছিল। কয়জন আলেম ব্যানার পেস্টুন নিয়ে বের হয়েছেন যে তাকে প্রকাশ্য দিবালোকে পাথর মেরে হত্যা করা হোক? এবং যে তৌহিদ জনতা অর্ণবকে আমরা বড় জাতির হিরো বানিয়ে দিয়েছি, তাকে কেন প্রশ্ন করা হয়নি তুমি ফেসবুকে এই যে প্রস্টিটিউট এবং বিভিন্ন নায়ক নায়িকা সেলিব্রিটিদেরকে কেন ফলো করো, বিভিন্ন অশ্লীল পেজে তোমার লাইক কেন? জিজ্ঞেস করা হয়নি কেন? কারণ সে তো অশ্লীলতা থেকে বিরত থাকার জন্যই তো রাস্তায় গিয়ে ওড়না না পরা মেয়েদেরকে গিয়ে বলতেছে ওড়না নামাও, তোমার লজ্জাস্থান দেখা যাচ্ছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবং আমরা কেমন হুজুরকে দেখেন, আমরা সবাই মিলে মানে ছাগলের 3 নম্বর বাচ্চার মতো আমরা তাকে ফুলের মালা পরাচ্ছি, পাগড়ি পরাই দিচ্ছি, বুকের মধ্যে কোরআন নিয়ে তাকে জাতির হিরো বানাই দিছি। আল্লাহু আকবার। এবার আসেন দেখেন আমরা কতটুকু ভাবে, আপনি দেখেন না, আপনি ধর্মীয় দিক থেকে কতটুকু হুজুগে। মানে আপনি শুধু শুনছেন যে এই মেয়েটা সিগারেট খায়, তাহলে আপনি মেয়েটাই খারাপ। আমাদের যে ধ্যান ধারণা, এই মেয়েটা ধর্ষণ হয়েছে, তাহলে মেয়েটা মনে হয় তার কাপড় চোপড়ের সমস্যা ছিল, এই জন্য সে ধর্ষিত হয়েছে। মানে যে ধর্ষণ করছে তার কিন্তু কোনো দোষ নেই, ঠিক না? আপনি দেখেন এই ছেলেটা, সে কি প্র্যাকটিসিং না, সে নন প্র্যাকটিসিং একটা ছেলে, তাকে আমরা কেন সাপোর্ট করতেছি? ইসলামের মধ্যে এটা কি জায়েজ যে একটা ছেলে, একটা মেয়ে ওড়না পরে নাই, তাকে এভাবে গিয়ে বলবেন আপনি ওড়না নামান? এটা কি ইসলামিক কান্ট্রি? এটা একদম ব্যক্তির ক্ষেত্রে এটা কি বৈধ? এটা জায়েজ? সে অমুসলিমও হতে পারত। আমার দাওয়াতের হিকমতটা আমাকে বুঝতে হবে। আমরা জেনে শুনে, আমরা পশ্চিমাদের জেনে শুনে যারা ইসলাম বিদ্বেষী, তাদের ফাঁদে আমরা পা দিচ্ছি। ফলাফল যেটা হবে সেটাই হবে। যুগ যুগ ধরে যেভাবে ইসলামী খেলাফত বিতর্কিত হয়ে আসছে, যে ইসলাম আসলে আমাদেরকে, সেকুলাররা এই ভয়ে আমাদের বিরোধিতা করে যে ইসলাম আসলে আমাদেরকে কোণঠাসা করে রাখা হবে। আপনি ইসলামের মাহাত্ম্যটা তাদের কাছে তুলে ধরেন, ইসলামের সৌন্দর্যটা তাদের কাছে তুলে ধরেন, যার কারণে তারা প্লিজড হয়। যে মুরব্বীটা সিগারেট খাওয়া 2টা মেয়েকে বেশ্যা বলে ডাক দিল, সে যদি, তার অবশ্য অধিকার ছিল, সে যদি তাকে সুন্দর করে বলতো, মা এখানে দিনের বেলা আমরা সবাই হাঁটতেছি, সিগারেট খাওয়া তো ভালো না। আমরা যে রাস্তায় হাঁটি, অসংখ্য পুরুষ মানুষ ইচ্ছে মতো সিগারেট খেয়ে আমরা ক্ষতিগ্রস্ত হই। কয়জনকে আমরা দাওয়াত দিয়েছি বলেন? কয়জনকে আমরা গুন্ডা মাস্তান বলেছি? কাউকে কিছু বলি না। প্রকাশ্যে সারা বাংলাদেশে সিগারেট খাওয়া হচ্ছে, কাউকে তো আমরা কিছু বলতেছি না। এই মেয়েদেরকে তো সুন্দরভাবে বলা যেত, মেয়েরা তো কোমল টাইপের, মেয়েকে সুন্দর করে বলা যেত, মা তুমি সিগারেট খেও না,
বাবা এইভাবে সিগারেট খাওয়াটা খারাপ দেখে মা, সুন্দরভাবে সন্তান, তোমরা আমার সন্তানের মতো, এইভাবে যদি কাউকে অ্যাড্রেস করা হতো, কোশ্চিন কালেও এই মেয়ে কখনো রিয়াক্ট করতো না। আপনি তাকে ধরে মারতেছেন, প্রকাশ্যে 100-150 মানুষ মিলে ইচ্ছে মতো তাকে পিটাই দিয়েছেন, তাকে প্রস্টিটিউট বলতেছেন। যেটা হওয়ার সেটাই হচ্ছে, পুরো পৃথিবীর মধ্যে একটা কাভারেজ হচ্ছে। হোয়াট মেসেজ ইউ আর গিভিং টু দ্য পিপল। এবার রাজনৈতিক অন্ধত্ব দেখেন, ইসলামী রাজনীতির অন্ধ মানে অন্ধত্ব দেখেন। সাতকানিয়ার মধ্যে 2টা লোক নিহত হয়েছে কিছুদিন আগে, নেজাম এবং সালেক নামে 2জন ব্যক্তি। হয়তোবা তারা একটা ইসলামী রাজনৈতিক দলের সাথে সম্পৃক্তি ছিল। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তারা অনেক জুলুম নিগ্রহের শিকার হয়েছে। দেখেন, আমার দেশের মতো একটা পত্রিকা গবেষণা করে বের করলো, তাদেরকে মব করে হত্যা করা হয়েছে, মার্ডার করা হয়েছে। মানে ওই যে 2জন ব্যক্তি মার্ডার হয়েছে, সে 2জন ব্যক্তির কোনো দোষ নাই। তাদেরকে একটা ফাঁদে ফেলে সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাদেরকে মবের মধ্যে ফেলে তাদেরকে হত্যা করা হয়েছে। আপনি অবাক হয়ে যাবেন, আমার দেশ পত্রিকার আমি নিউজ পড়েছি। কিন্তু কালকে আমি সাতকানিয়ার সাবেক এমপি শাহজাহান খান এমপি, সাবেক এমপি, ওনার বক্তব্য শুনেছি। সাতকানিয়ার একজন জামাতের একজন বড় নেতা, আমির একটা এলাকার, তার বক্তব্য শুনেছি। তিনি প্রকাশ্যে নাম ধরে বলছেন যে নেজাম এবং সালেক, তোমরা 2জন 14 বছর কষ্ট করেছ, নির্যাতনের শিকার হয়েছে, সব ঠিক আছে, কিন্তু আমাকে তোমরা ভালো করে চিনো, তোমরা যে সন্ত্রাসী ডাকাতি কার্যক্রম করতেছ তোমাদেরকে বরদাস্ত করা হবে না। স্পষ্ট বক্তব্য। তিনি সাতকানিয়ার আমির, সাতকানিয়ার আরেকটা এলাকার আমির প্রকাশ্যে, এটা ফেসবুকে ভাইরাল হয়েছে, আপনি দেখবেন। সাতকানিয়া যারা আছেন অনেকে এটা শেয়ার করবেন এবং আমার কমেন্ট বক্সে কাইলে ভিডিওগুলো দিয়ে দিবেন। শাহজাহান খানের আমি নিজেও আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ, এবং আপনারা যারা আছেন সাতকানিয়ার আপনারা কাইলে ভিডিওগুলো দিয়ে দিবেন। সাতকানিয়ার একজন আমির বলছেন, নাম ধরে বলছেন, এই 2জন হচ্ছে ডাকাত। সাতকানিয়ার যতগুলো ডাকাতি এবং সন্ত্রাসী কার্যক্রম হচ্ছে এদের মাধ্যমে সংগঠিত হচ্ছে, এদের সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। কিন্তু যখনই তারা মারা গিয়েছেন, এখন আমরা ভিন্ন কার্ড প্লে করার চেষ্টা করতেছি। ওই যে আওয়ামী লীগ সবসময় জামাতের ভয় দেখাইতো, ওই যে রাজাকারের ভয় দেখাইতো, 71-এর বিরোধী শক্তির ভয় দেখাইতো, এখন আমরা সমস্ত কিছুতে আওয়ামী লীগের ভয় দেখাচ্ছি। অর্থাৎ আমরা যে কোনো অন্যায় কাজ করলেও, খারাপ কাজ করলেও দ্রব্যমূল্যের দাম আমরা বাড়াই দিচ্ছি, আওয়ামী লীগের দোষ। আমরা টেন্ডারবাজি করতেছি বলতে আওয়ামী লীগ এগুলো বিএনপি হয়ে গেছে। আমরা চাঁদাবাজি করতেছি বললে এগুলো সাবেক আওয়ামী। মানে সব জায়গায় আমরা শুধুমাত্র ক্লেমের রাজনীতি, মানে অভিযোগের রাজনীতিতে আমরা অভ্যস্ত হয়ে গেছি। দেখেন, শুধুমাত্র কেন একটা ইসলামিক রাজনৈতিক দলের কেন্দ্রীয় আমরা কতটুকু হুজুকে দেখেন, যারা একটু লেবাস আছে হয়তো তারা ইসলামী রাজনীতির সাথে সম্পৃক্ত থাকতে পারে, কিন্তু প্রকাশ্যে একটা ব্যক্তি অন্যায় কাজ করতেছে, জুলুম করতেছে, ডাকাতি করতেছে, চাঁদাবাদি করতেছে, কিন্তু সে আমার দলের লোক, সেজন্য তাকে সাপোর্ট করতে হবে। কোন দুনিয়ায় আমরা বসবাস করতেছি? আর এটা দ্বারা নাকি আমাদের ইসলাম কায়েম হবে? আমরা আমাদের লিডারের কথা একটু শুনতেছি না। মানে ওই এলাকার যারা লিডার, যারা আমির, ইসলামিক ওই প্রচলিত ইসলামিক রাজনৈতিক দলের যিনি আমির, ওনারা নিজেরাই বলতেছেন যে তোমরা ডাকাতি সন্ত্রাসী কার্যক্রমের সম্পর্কে স্পষ্ট বক্তব্য এবং নাম ধরে, বাই মেনশনিং দেয়ার নেম, তারা ডাকাতি এবং সন্ত্রাসী কার্যক্রমের সাথে সম্পৃক্ত ছিল 5ই আগস্টের পর থেকে। এবং অবাক হয়ে যাবেন, যে অস্ত্র ব্যবহার করা হয়েছে, যে 2জন, এরা পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসীদেরকে যে গুলি করেছে, এটা কোতোয়ালি থানা থেকে পুলিশের লুট হওয়া গুলি। আপনি বুঝতেছেন কত বড় ক্রাইম, কত বড় ক্রিমিনাল এরা। কিন্তু আমরা সেটাকে রাজনৈতিক একটা প্রপাগান্ডা, আমরা 2 ভাগ হয়ে গেছি। যেটা সত্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াকুলিল হক ওয়ালাউ আলা নাফসিক। আপনি মুসলমান না রে ভাই, নিজের বিরুদ্ধে গেলে তো সত্য কথা বলতে হবে। আপনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা সেটা শুনেননি? ইহুদি বর্ম পেয়ে গিয়েছিল, কাজীর কাছে আলী রাদিয়াল্লাহু তাআলা খলিফা থাকা অবস্থায় বিচার নিয়ে গেছে। আমি জানি না এটা সনদ শুদ্ধ কিনা, সনদ আমার যাচাই বাছাই করার সুযোগ হয়নি, হঠাৎ ব্রেনে এসেছে বলতেছি। ইহুদি বলতেছে আমার বর্ম, আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে আমার বর্ম। কাজী বলতেছে আলী তোমার সাক্ষী আছে, বলতে আমার ছেলে সাক্ষী। বাপের জন্য ছেলে সাক্ষী হবে না, গ্রান্টেড না, আর কোনো সাক্ষী আছে নাই, ইহুদি বর্ম তোমার। দেখেন আমিরের বিরুদ্ধে ইহুদি বলতো না বর্মা এটা আলীর, হারাই গেছিল। আমি অবাক হয়ে গেছি, আপনি কাজী হয়ে খলিফার পক্ষপাত করেন না, সাক্ষীর উপর ভিত্তি করে যেটা সত্য আপনি আমাকে দিয়ে দিয়েছেন বর্মা আলীর, এবং আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা ইসলাম না রে ভাই। একজন হিন্দু সে যদি হকের পক্ষে থাকে, আর আপনি মুসলমান যদি বেহকের পক্ষে থাকেন, আপনি কার পক্ষে থাকবেন বলেন?
আপনি বলেন সেটা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মুসলমান বিচার নিয়ে গেছেন, একজন ইহুদিও বিচার নিয়ে গেছেন। আল্লাহ ইহুদির পক্ষে বিচার দিয়েছেন আল্লাহ রসুল, কারণ ইহুদি সে সৎ হকের পক্ষে ছিল, মুসলমানের বিচার পছন্দ হয়নি। ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়েছিলেন। এটারও সনদ আমার এখন মনে পড়ছে না, সনদের বিশুদ্ধতা নিয়ে আমার এই মুহূর্তে তাহকিক করার সুযোগ নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা ভোতা তলোয়ার দিয়ে মুসলমানকে দ্বিখণ্ডিত করে ফেলেছিল, কারণ আল্লাহ রসুল ফাইসালা দিয়েছে, মুসলমানের পছন্দ হয়নি। কেন আল্লাহ রসুল কেন ইহুদির পক্ষে ফাইসালা দিল? ভাই আপনি যখন বিচারকের জায়গায় বসবেন, হক ন্যায় অন্যায় ইনসাফ যখন করবেন, তখন আপনার পরিচয় হচ্ছে আপনি মুসলমান হিসেবে যেটা সত্য ন্যায়, সেটা যার পক্ষে যাবে যাক, আপনি ন্যায়ের পক্ষে থাকবেন। ওয়াকুলিল হাক্কা ওয়ালাউ আলা নাফসি, নিজের বিপক্ষে গেলেও আপনাকে হক কথা বলতে হবে। আমরা কোথায় আছি? এইভাবে কি ইসলাম কায়েম হবে? এই জন্য আমি ভাইদেরকে অনুরোধ করব, সমাজ বিপ্লবের জন্য, তাজদীদে মিল্লাতের জন্য, খেলাফতের জন্য কালকে দেখবেন একটা দল সারা প্রকাশ্যে নেমে গেছে। আপনারা কাদের এজেন্ডা বাস্তবায়ন করতেছেন? এভাবে একটা ব্যানার নিয়ে কিছু পোস্টার লাগিয়ে দিলে খেলাফত কায়েম হয়ে যাবে? বাংলাদেশের 90% মানুষ তো সুদ ঘুষ হালাল করে ফেলেছে। মানে হালাল নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে জেনা ব্যভিচার হারাম অশ্লীলতার মধ্যে লিপ্ত। এদেরকে আগে আপনি হালাল হারামটা বুঝান। এরা তাওহীদ বুঝে না, শিরিক বুঝে না, বেদাত বুঝে না। এখনো পর্যন্ত বাংলাদেশে বেনামাজি তো 99%, 1% যারা নামাজ পড়ে এরা উজু শুরু করে বিসমিল্লাহি আলা দীনিল ইসলাম, বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম, আলহামদুলিল্লাহ আলা দীনিল ইসলাম, আল ইসলাম হাক্কু ওয়াল কুফরু বাতিলুন, আল ইসলাম নূরু ওয়াল কুফরু যুলমাতুন। যেটার কোনো দলিল নাই, লা আসলা লাহু, এটার কোনো ভিত্তি নাই। এখনো পর্যন্ত বাংলাদেশের মানুষ নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা এভাবে নামাজ শুরু করে। এখন পর্যন্ত বাংলাদেশের মানুষ তারাবির নামাজ 20 রাকাত পড়ুক, কিন্তু সুবহানাল্লাহিল মুলকি ওয়াল মালাকুতি এটা কোথায় পাইছে সে? এখনো সেটা করে। হুজুগে যারা ইবাদত করে নামাজ পড়ে এদের কথা বলতেছি। এরা শিরকের মধ্যে লিপ্ত, এরা আল্লাহর কাছে না চেয়ে বান্দার কাছে চাওয়াটা উত্তম মনে করে, এরা বিদআতের মধ্যে লিপ্ত। আপনি এদেরকে ইসলামী খেলাফত একটা প্ল্যাকার্ড ধরাই দিয়ে ব্যানার করে ইসলামী খেলাফত চাচ্ছেন। হোয়াট মেসেজ ইউ আর গিভিং টু দ্য পিপল? বাংলাদেশের 95% মানুষ গণতন্ত্রে বিশ্বাস করে, মানবরচিত মতবাদে বিশ্বাস করে। এরা মনে করে এটা জায়েজ, এভাবে ক্ষমতায় গেলে দের ইজ নো প্রবলেম। আপনি খেলাফতের তরুক ইন্তেখাবিল ইমারা, নেতৃত্ব নির্বাচন পদ্ধতি নিয়ে আপনাদের কোনো এজেন্ডা আছে? নাই। কোনো মাহফিল আছে? কোনো কথাবার্তা, কোনো লেখনী আছে? নাই। খেলাফতের নেতৃত্ব নির্বাচন নিয়ে আপনাদের কোনো বই আছে? নাই। আপনারা সেগুলো করেন না, মানুষকে বুঝান। আমি আমার একজন হিন্দু আমার পার্টনার ছিল, যার কাছ থেকে আমি এয়ার কন্ডিশন নিতাম হারাদন্দে, আমার পরিচিত। তাকে আমি একদিন বলেছিলাম, দেখেন আপনি এখন ভ্যাট ট্যাক্স কত পার্সেন্ট দেবো, এখানে এত ট্যাক্স দেওয়া লাগে, এখানে এত ট্যাক্স দেওয়া লাগে। হয়তো ট্যাক্স দিতে দিতে, ভ্যাট দিতে দিতে আমাদেরকে ধ্বংস করে ফেলতেছে। আর যদি আজকে যদি খেলাফত প্রতিষ্ঠিত থাকতো, আমি মুসলমান হলে আপনার যা ইনকাম, এটা 1 বছরের সঞ্চয় যেটা হতো, 1 বছরের সঞ্চয়ের উপরে আমার কাছে যদি 1 লাখ টাকার উপরে থাকে, তাহলে আমি 2,500 টাকা জাকাত দিতাম। আর আপনি যেহেতু হিন্দু, আপনি জাকাত দিতেন না, আপনি দিতেন জিজিয়া। যেহেতু মুসলিম সরকারের মুসলমানদেরকেও প্রোটেকশন করতে হবে, অমুসলিমদেরকেও প্রোটেকশন করতে হবে, তো অমুসলিমদের জন্য তো জাকাত ফরজ নয়। তাহলে সরকার তার রাষ্ট্র পরিচালনার জন্য, প্রতিরক্ষা ব্যবস্থা, তার দেশকে পাহারা দেওয়ার জন্য, তার জানমালের নিরাপত্তার জন্য জনগণের, তার খরচটা কোত্থেকে উঠবে? মুসলমানদের থেকে সরকারিভাবে জাকাত নেবে, আর অমুসলিমদের থেকে জিজিয়া নেবে। এরপরে বলে আর কি নিবে? বলে আর কোনো ট্যাক্স নেই। এরপরে আপনি যদি রবি শস্য উৎপাদন করেন, আপনি যদি ক্ষেত খামার করেন, সেখানে থেকে মুসলমানদেরকে যে ভূমি ট্যাক্স, ভূমির যে ট্যাক্স, ল্যান্ড ট্যাক্স, আমাদেরকে নেওয়া হবে ওসর নেওয়া হবে মুসলমানদের থেকে, অমুসলিমদের থেকে নেওয়া হবে খারাজ। তাহলে দেখেন, মুসলমানদের থেকে যে ট্যাক্স, অনেকে মনে করেন যদি ইসলাম কায়েম হয় মুসলমানদের অমুসলিমদের উপর থেকে আলাদা ট্যাক্স নেওয়া হবে। কে বললো সেটা? মুসলমানরা জাকাত দেবে, অমুসলিমরা জিজিয়া দেবে। অমুসলিমরা জাকাত দেবে না। মুসলমানরা ল্যান্ড ট্যাক্স থেকে কি দেবে? উসর দিবে, যেটা উৎপন্ন হবে সেখান থেকে উসর দেবে। আর অমুসলিমরা খারাজ দেবে। বলতে আর কোনো ট্যাক্স বলতে না, বলতে কালকে খেলাফত কায়েম করে আমি তোমার পক্ষে আছি। সুবহানাল্লাহ। শুধু 5 মিনিট 10 মিনিটের একটা ব্রিফিং এর কারণে একটা অমুসলিম, একটা হিন্দু লোক আমার সাথে ইসলামী শাসন ব্যবস্থার সাথে মুয়াফিক হয়ে গেছে। এটা বুঝার কারণে রে ভাই। ইসলামিক খেলাফতটা কি বাংলাদেশের অধিকাংশ মানুষ জানেন না, বুঝান না সেটা। একটা মার্ডার কেসের মামলার রায় হতে বাংলাদেশের তথাকথিত সিস্টেমে 10-12 বছর লেগে যায়। আসামি জামিন হয়ে বাইরে ঘোরাফেরা করে, সে হাসপাতালে এখানে রাজার হালতে ওখানে থাকে।
এবং আপনি অবাক হয়ে যাবেন, বাংলাদেশে যারা জেলে ঢুকেছেন, আপনি দেখবেন যারা মার্ডার কেসের আসামি, যারা মানুষকে মার্ডার করে আসছে, খুনি, এদের মর্তবা মর্যাদা সবচেয়ে বেশি। এদেরকে ওখানে ভিআইপি মর্যাদা দেয়া হয়। দিস ইজ আওয়ার সিস্টেম। যার টাকা আছে তার 7 গুণ মাপ। অথচ ইসলামিক খেলাফত, এমনকি ওসমানীয় সালতানাতের শেষ পর্যায় পর্যন্ত কোনো বিচারের 1 সপ্তাহের উপরে কোনো বিচার দীর্ঘায়িত হয়নি। 1 সপ্তাহের ভিতরে বিচার হয়ে গেছে। 1920 সালের 20-22 সালের কথা বলতেছি, তখন ইসলামিক খেলাফত অর্থাৎ অটোম্যান সাম্রাজ্য প্রায় ধ্বংসের দিকে। সেই সময়েও 1 সপ্তাহ বেশি লাগে না একটা মামলার বিচার হতে। একটা আপনি যদি সিভিল কেসে যান, জায়গা জমিনের মামলা তো বছরকে বছর, ক্রিমিনাল মামলাতে যদি আপনি যান বছরকে বছর, তাও রায় হয়ে যাওয়ার পরে এটা আবার হাইকোর্টে গিয়ে ঝুলে যাবে। দিস ইজ আওয়ার সিস্টেম। মানুষ আজকে অন্যায় থেকে, ইনসাফ থেকে বঞ্চিত। মানুষকে সেটা বোঝান রে ভাই, মানুষকে সেটা বোঝান না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুক। দাওয়াত এভাবে হয় না। আমরা কিছু ফাসেক ছেলেদেরকে, আমরা কিছু নন প্র্যাকটিসিং বাজে অভ্যাসের ছেলেদেরকে আমরা তাওহীদি জনতার হিরো বানাই দিচ্ছি। যে মেয়ে গোপনে অশ্লীল মেয়েদের ভিডিও দেখে, নারীদের মানে অশ্লীল জায়গাগুলো দেখার জন্য সে বিভিন্ন পেজে ফলো দিয়ে রাখছে, আর আপনি তাকে তাওহীদি জনতার হিরো বানাই দিলেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি কি মেসেজ দিচ্ছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেখান থেকে ফিরে আসার তওবা করবেন। মেক সেন্স ম্যান। আপনারা যারা ওলামা একরাম আছেন, একটু ব্রেন খাটান। ইসলামী খেলাফত এভাবে কায়েম হবে না। মানুষের কাছে ভুল মেসেজ যাচ্ছে। ওলামা একরাম বসেন, ওলামা একরাম আল্লাহর রাস্তায় বসেন। রাজনৈতিক দূরদর্শিতা আপনাদের টোটালি নাই, জিওপলিটিক্স টোটালি নাই। আল্লাহর ওয়াস্তে এগুলো বসেন, এগুলো নিয়ে কাজ করেন। বাংলাদেশে বর্তমানে খেলাফত প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান প্রতিষ্ঠা করার জন্য সবচেয়ে মুখ্যম সময়। এমনকি যে সকল রাজনৈতিক দল নতুনভাবে হচ্ছে, ইয়াং জেনারেশন যেমন জাতীয় নাগরিক পার্টি হয়েছে, তাদের মধ্যে ধর্মীয় মূল্যবোধটা ভালো আছে। এদের কাছে মেসেজটা পৌঁছান। দে আর নট লিটারেট, দে আর নট এডুকেটেড অন দিস সাবজেক্ট। তারা এই বিষয়গুলো নিয়ে জানে না। তাদেরকে বই গিফট করেন। তাদেরকে আপনি ইসলামিক খেলাফতের মূল বিশেষত্বগুলো বুঝান। এবং আমরা কিভাবে এই ভারতের গ্রাস থেকে, পুরো পৃথিবীর চুবল থেকে, জুলুম থেকে আমরা বাঁচতে পারবো একমাত্র ইসলামিক খেলাফতের মাধ্যমে। যদি ইসলামিক খেলাফত প্রতিষ্ঠিত হয়, ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে সবাই নিরাপত্তা পাবে। এখন আপনি তো একটা মেয়ে ওড়না পরে নাই, সেজন্য তাকে আপনি রাস্তায়, আপনি সিগারেট খাচ্ছেন, এই জন্য তাকে রাস্তায় আপনি পিটাচ্ছেন। একটা নারীকে আপনি রাস্তায় বেশ্যা, প্রস্টিটিউট বলতেছেন। এটা আপনি একজন দায়ী হিসেবে, প্র্যাকটিসিং মুসলমান হিসেবে আমার পক্ষে যায়? এটা কি ইসলামী? তাহলে আমাদেরকে বুঝতে হবে যারা এই কাজগুলা করছে, হয় তারা অজ্ঞ, অথবা কোনো মিশন বাস্তবায়ন করার জন্য এবং বাংলাদেশের বর্তমান যে শাসন ব্যবস্থা, সিস্টেম, সেটাকে বিতর্কিত করে বৈশ্বিক বিশ্বের কাছে আমাদের মুসলমানদেরকে ভুলভাবে প্যাট্রোনাইজ করার জন্য, আমাদেরকে ইমেজিনাইজড করার জন্য, ভুলভাবে উপস্থাপন করার জন্য এই কাজগুলো করা হচ্ছে। হয় জেনে, না হলে না জেনে। যদি না জেনে করে থাকে, এদেরকে সংশোধন করেন, আগে এদেরকে শিক্ষা করেন। এদের পক্ষ, অন্ধভাবে এদের পক্ষ নিচ্ছেন কেন? এদের ভুলগুলো আগে ধরাই দেন। এই মেয়েটা সিগারেট খেয়েছে, এটা অপরাধ, কিন্তু আপনি যে তাকে প্রস্টিটিউট বললেন, এটা অপরাধ নয়। তাকে যেভাবে মারা হলো, সেটা অপরাধ নয়, এটা ক্রিমিনাল অফেন্স। সেটা বিচার আমরা কি কেউ চেয়েছি? আমরা চাই নাই তো। এই যে ছেলেটাকে আমরা হিরো বানিয়ে দিলাম, তাকে জিজ্ঞেস করলাম না কেন তুমি সানি লিওনকে কেন ফলো করো? তার পেজে আমি দেখেছি এটা অনেক অশ্লীল। আস্তাগফিরুল্লাহ, আমার নাম নিতে ইচ্ছে হচ্ছে না। আস্তাগফিরুল্লাহ। এত অশ্লীল প্রস্টিটিউট মেয়েদেরকে তুমি কেন ফলো করো? তুমি এত বড় প্র্যাকটিসিং মুসলমান, তোমার এত জিহাদি জজবা। আমরা কেন কোয়েশ্চেন করতেছি? আমরা তাদেরকে জাতির হিরো বানিয়ে দিচ্ছি। এদেরকে অবশ্যই বিচারের সম্মুখীন করা উচিত। এদের কারণে ইসলামের মূল মেসেজটা কলুষিত হচ্ছে। এটা দাওয়াতের প্রসেসটা না। আপনি কোরআন এটা বলা হয়েছে না হাদিস এটা বলা হয়েছে নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা সুন্নাহ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে কি অমুসলিমদেরকে ট্রিট করেছেন? যারা নন প্র্যাকটিসিং এদেরকে এভাবে ট্রিট করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কথাগুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমাদেরকে যে কোনো অন্যায় দেখলে আমাদেরকে সেটা হিকমত সহিত অবলম্বন করতে হবে। প্রথম আমাদের ওয়ে হতে হবে দাওয়া। আপনার যদি ক্ষমতা না থাকে, আজকে কি হচ্ছে, আপনাকে যারা করছে তাদেরকে তো থানায় নিয়ে যাওয়া হয়েছে। ইউ হ্যাভ টু নো দ্য সিচুয়েশন। আপনি যদি এমন একটা কাজ করতে যান যেটা বর্তমানে দেখা যাচ্ছে যে হ্যাঁ, যারা ট্রান্সজেন্ডার, যারা সেকুলার, ওরা তো চাচ্ছে একটা মানে একটা রিউমার ক্রিয়েট করার জন্য, ইসলামের বিপরীত, ইসলামোফোবিয়া মানুষের মধ্যে ইসলামের আতঙ্ক তৈরি করে দেওয়ার জন্য। এটাতে আমরা অনুষঙ্গ হিসেবে কেন কাজ করবো? আমাদের এই হিকমতটা বুঝতে হবে না?
আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। দাওয়াতের ক্ষেত্রে আমাদেরকে চৌকুশ হইতে হবে, দূরদর্শী হইতে হবে, জ্ঞান সম্পন্ন হইতে হবে। আদারওয়াইজ আমরা ওই যে বায়ুজিৎ খান পন্নীর ইসলাম মুসলিম মার্কা ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। সেই কিন্তু ইসলাম প্রতিষ্ঠা করতে চেয়েছে, সেও কিন্তু ইসলামিক কাল্ট, সেও চেয়েছিল ইসলামের খেদমত হোক, কিন্তু ইসলামের 12টা বাজিয়ে দিয়েছে। আল্লাহর ওয়াস্তে এই কাজগুলো করিয়েন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে খেলাফত ও নেতৃত্ব নির্বাচন প্রথমে নিজেরা বুঝেন। আলহামদুলিল্লাহ আমরা তুরুক ইন্তেখাবিল ইমারা নিয়ে আমার খুতবা আছে, দেখতে পারেন। সাতকানিয়া বিভিন্ন জায়গায় আমি নেতৃত্ব নির্বাচন পদ্ধতি নিয়ে আলোচনা করেছি, দেখতে পারেন। অনেক ওলামা ইকরাম আলোচনা করতেছে। কিছুদিন আগে সালাফি কনফারেন্স হয়েছে, ডিটেলস আলোচনা করা হয়েছে। কাজ করেন, মানুষের মাঝে দাওয়াতটা পৌঁছান। মানুষ জানে না এই বিষয়গুলা। ইসলামিক খেলাফত নামে একটা জিনিস আছে, সেটাই মানুষ ভুলে গিয়েছে। আগে মানুষের মধ্যে দাওয়াতটা পৌঁছান। আমরা 95% মুসলমান নামে, আমাদের মধ্যে শিরক, আমাদের মধ্যে বেদাত, আমাদের মধ্যে ধর্মীয় মতবাদ, মানব রচিত মতবাদ, এবং আমরা প্রগতিশীলতার নামে আমরা মূর্তি পূজার মধ্যে আমরা লিপ্ত হয়ে গেছি সকাল বিকাল। আমরা না দিনদারির ক্ষেত্রে আমরা পিওর, না দুনিয়ার ক্ষেত্রে মুআমালাতের ক্ষেত্রে পিওর, না সিয়াসিয়া রাজনীতির ক্ষেত্রে আমরা পিওর। সব জায়গায় আমরা করাপ্টেড। এগুলো নিয়ে কাজ করতে হবে ভাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কথাগুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।